সফর শুরু করেছিলেন। সুতরাং এখন বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে মোটামুটি একটা দৌড়ঝাঁপ চলছে। এই দৌড়ঝাঁপটা কি যুদ্ধটাকে আরো বড় করার জন্য নাকি যুদ্ধটাকে আরেকটু আম শিথিল করার জন্য অথবা একটা যুদ্ধবিরতির জন্য সেটা এই মুহূর্তে বোঝা কঠিন। যদিও অনেক কিছু প্রেডিক্ট করা সম্ভব। যেমন ধরেন গতকালকে রাতে ট্রাম্প ভাবে সারা বিশ্বের সামনে নিজেকে একেবারে হাস্যকর অবস্থায় ফেলে দিয়েছিল। সে গতকাল রাতে হঠাৎ করে বলে যে, "আমি হচ্ছে প্রেস ব্রিফিং করব।" সে প্রেস ব্রিফিং এ আসলো। প্রেস ব্রিফিং এ আসার পরে বিভিন্ন ধরনের কথা বলল। তার এই প্রেস ব্রিফিং এর মধ্যেই ৫ মিনিট আগের কথার সাথে ৫ মিনিট পরের কথার কোনো মিল ছিল না। যেমন তিনি একবার বললেন যে, "আমরা আমাদের মিত্র রাষ্ট্রগুলোর কাছে বলছি যে, দেখো তোমাদের কাছে মাইন পরিষ্কার করার জাহাজ আছে, তোমরা মাইন পরিষ্কার করার জাহাজ দাও আমাদেরকে।" কিন্তু তারা দিচ্ছে না। অথচ আমরা তাদের জন্য সবকিছু করলাম। এখন তারা এটা দিচ্ছে না। আবার কিছুক্ষণ পরেই বলতেছে যে ৫ মিনিট বা ৭ মিনিট পরে তার কথার তালে, তালে অন্য প্রসঙ্গে যখন কথা বলে তখন বলতেছে যে, "আমরা তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সেনাবাহিনী। আমরা তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। সুতরাং আমাদের কারো হেল্পের দরকার নাই।" আসলে আমি চাচ্ছিলাম যে এই আমাদের মিত্র রাষ্ট্রগুলো কি ধরনের একটা রিঅ্যাকশন দেখায় সেটা বোঝার জন্য আমি তাদের কাছে এই প্রশ্নটা রেখেছিলাম যে, "তোমরা আমাদেরকে হেল্প করো।" দেখলাম যে তারা আসলে আমাদের কতটা ঘনিষ্ঠ। আবার ন্যাটোর ক্ষেত্রেও সে একই কথা বলছে। ন্যাটোর বলছে যে, "ন্যাটোকে আমরা এত কিছু দিয়েছি, এত বছর ধরে ন্যাটোর জন্য সবকিছু করেছি। ন্যাটো মানেই তো আমরা। আমরাই তো ন্যাটো। আমরাই ন্যাটোর দেশগুলোকে সব নিরাপত্তা দিয়েছি। এখন সেই ন্যাটো আমাদের এই সমস্যায় আমাদের পাশে দাঁড়াচ্ছে না। এই হরমুজ প্রণালীতে আমাদের আসছে না। এই যুদ্ধে যোগ দিচ্ছে না।" আবার পরবর্তীতে বলছে যে, "না, হরমুজ প্রণালীতে কারো আসার দরকার নাই। হরমুজ প্রণালী আমরাই কন্ট্রোল করতে পারবো।" আবার এই হরমুজ প্রণালী অ্যা উন্মুক্ত রাখার ক্ষেত্রে হরমুজ প্রণালী ইরান পুরোপুরি যদি বন্ধ করে দেয় তাহলে ইরানের উপরে আরো বেশি আক্রমণ হবে এবং হরমুজ প্রণালী যদি ইরান না খুলে দেয় তাহলে ইরানের উপরে সর্বশক্তি দিয়ে আক্রমণ করবে। এজন্য বিভিন্ন দেশকে সে আহ্বান জানিয়েছে। আবার পরবর্তীতেই সে বলছে যে, "হরমুজ প্রণালী তো আসলে আমরাই খোলা রাখছি। হরমুজ প্রণালী থেকে যে বিভিন্ন ধরনের জাহাজ যতগুলো বেরোচ্ছে এগুলো তো আমরাই করতেছি।" এটা ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনে অনেকেই বলছে। আবার এই ট্রাম্প নিজেই বলছে যে হচ্ছে ইরানকে তো আমরা একেবারে শেষ করে দিতে পারি। কিন্তু ইরানকে শেষ করে দিচ্ছি না। কারণ হচ্ছে শেষ করে দিলে তো তাদের আবার দেশটা গঠন করতে অনেক খরচ হবে, অনেক টাকা পয়সার দরকার হবে। অনেক সময় লাগবে। এজন্য আমরা শেষ করে দিচ্ছি না। আবার এই ট্রাম্পই বলছে যে ইরানের সবকিছু আমরা ধ্বংস করে দেব। এরা যে এত খারাপ মানুষ, এরা যে এত জঘন্য মানুষ যে এরকম খারাপ মানুষ দুনিয়াতে আর নাই। আবার এই ট্রাম্পই বলছে যে ইরানের মানুষ এত বিচক্ষণ, এত বুদ্ধিমান, এত মেধাবী যে এই ধরনের মেধাবী লোক আমি আসলে এর আগে দেখি নাই। আমরা এদের সবকিছু ধ্বংস করে দেই, এরা আবার নতুন করে জেগে ওঠে। তো তার এই যে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য, এই পরস্পর বিরোধী বক্তব্য দুটো জিনিসকে সামনে নিয়ে আসে। একটা হচ্ছে যে হয়তোবা সে আসলেই মানসিকভাবে ব্যাপক পরিমাণে চাপের মধ্যে আছে এবং কি বলছে সেটা সে নিজেও বুঝতে পারতেছে না। অথবা আরেকটা হচ্ছে যে সে এই যুদ্ধে যখন আ জড়িয়েছে তখন তাকে যেই জিনিসগুলো বলা হয়েছিল বা যার কাছ থেকে সে এই যুদ্ধে যাওয়ার পরামর্শগুলো পেয়েছিল, এখন আর সেখান থেকে সে কোন ধরনের পরামর্শ পায় না। একটা হয় না অনেক সময় যে এক সোর্স থেকে আপনার তথ্য আসছে, আপনি তথ্য দিচ্ছেন, সোর্স থেকে তথ্য আসা বন্ধ, আপনি এখন করতেছেন আরকি। মানে অনেক সময় এটা প্রম্পটর দেখে যখন খবর পড়া হয় অথবা কেউ বক্তব্য বলে, প্রম্পটরে যখন সমস্যা হয় বা প্রম্পটর যখন মানে ওখানে একটা সমস্যা দেখা দেয়, কাজ করে না ঠিকমতো, তখন ওই বক্তব্যটা যিনি দেন তিনি কিন্তু মানে সব ওলটপালট করে ফেলেন। রাজনৈতিক ব্যক্তিরাও এরকম করেন অনেক সময়, আবার হচ্ছে সংবাদকর্মীরাও যারা সংবাদ পড়েন প্রম্পটর দেখে তারাও করেন। মনে হচ্ছে যে ট্রাম্পের কাছে যে প্রম্পটর থেকে খবর আসতো সেই প্রম্পটরের সমস্যা হচ্ছে। অর্থাৎ যেটা বোঝাতে চাচ্ছি যে হয়তোবা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে তার যোগাযোগ পুরোপুরি হচ্ছে না। যে কারণে এই যুদ্ধ নিয়ে সে এখন পরস্পর বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। আসলে সেও ক্লিয়ার না যে এই যুদ্ধটাতে সে কি করবে। যেমন সে বলছে যে, "এই যুদ্ধ আমরা শেষ করব। খুব দ্রুত শেষ করব। হয়তো এ সপ্তাহের মধ্যে হবে না কিন্তু খুব দ্রুত শেষ করব।"